একজন বোন আমাদের কাছে জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডে দেরি হওয়া, সব সময় সাদাস্রাব যাওয়া এবং যোনিপথে কিছুদিন পর পর ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণ কি। তো এখানে আসলে একটা এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নটার কিন্তু ভুক্তভোগী আমাদের দেশে অধিকাংশ নারীরাই। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা যে আমাদের মাসিকের সময় প্যাডগুলো ব্যবহার করি, এই প্যাডগুলো অনেক সময় স্টেরাইল থাকে না, অর্থাৎ আমরা বিভিন্ন রকম ময়লা তেনা বা কাপড় আছে এগুলোকে ব্যবহার করে থাকি। যদি এই জিনিসটাকে ঠেকানো যায় সেক্ষেত্রে কিন্তু এর ম্যাক্সিমাম সমস্যার সমাধানটি হয়ে যাবে। এবং দেখা গেছে যে যারা এই স্যানিটারি প্যাড ব্যবহার করে তারা যদি 6 থেকে 8 ঘন্টার বেশি একটি প্যাড ব্যবহার করে তখন কিন্তু এই প্যাডটি জীবাণুদের একটা আবাসস্থল হিসেবে পরিণত হয় এবং সেখান থেকে কিন্তু এই বিভিন্ন রকম ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন এই যোনিপথে হবার সম্ভাবনা থাকে এবং এই সাদাস্রাবের পরিমাণটাও কিন্তু তখন বেড়ে যেতে পারে। তাছাড়া স্বাভাবিকভাবে সাদাস্রাব কিন্তু থ্রু আউট দ্য মাস আমাদের মেয়েদের যোনিপথে থাকতে পারে, তবে যে মাসিকের দেরি হওয়ার কথাটাই আপনি বলেছেন এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হরমোনের সমস্যার সঙ্গে এর সম্পর্ক থাকে। সেক্ষেত্রে আপনার শরীরের যে হরমোনের মাত্রাগুলো আছে এই মাত্রাগুলোকে পরীক্ষা করে দেখতে হবে এবং আপনার তলপেটের একটা আল্ট্রাসোনো পরীক্ষা করে দেখতে হবে যে এই হরমোন তৈরির যে ফ্যাক্টরি আপনার ডিম্বাশয়, এই ডিম্বাশয়টি ঠিক আছে কিনা এবং জরায়ুটি ঠিক আছে কিনা। যদি এর ভেতরে কোনো রোগ ধরা পড়ে সেক্ষেত্রে সেই রোগের অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসার দিকে যেতে হবে। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জাতীয় একটি সমস্যা আছে, সেক্ষেত্রেও কিন্তু এমনটি দেখা দিতে পারে। এবং আরও একটা ক্ষেত্রে এমনটি সমস্যা দেখা দেয় যে অনেকের জরায়ুতে টিউমার হয় যার ফলে জরায়ু কেটে ফেলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যোনিপথের যে স্বাভাবিক প্রোটেকশন দেওয়ার জন্য যে রসগুলো এর উপরের বিভিন্ন গ্রন্থি থেকে আসে সেগুলো আসাও কমে যায়, যার ফলে এই জাতীয় সমস্যাগুলো বৃদ্ধি পায়। ধন্যবাদ।